আমরা সচরাচর হচ্ছে এবিসি থেকে বলি এবিসি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এরকম ভাবে বলি, কিন্তু না, আজকে আমরা একটু হচ্ছে ভিন্ন ভাবে শেখার চেষ্টা করব। এই জে কে এই জে কে এই জে কে ও পি কিউ আর টি ডব্লিউ এই জে কে ও পি কিউ আর টি ডব্লিউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে থেকে আমাদের ইংরেজি শেখার পথচলার একটা নতুন অধ্যায় শুরু হলো। এই অধ্যায়ে আমরা হচ্ছে মূলত মোট ক্লাস নেব হচ্ছে 300টা। 300 ক্লাসের আজকে আমরা হচ্ছে প্রথম ক্লাসে আছি। আমরা আজকের ক্লাসে শুরু করব হচ্ছে ল্যাঙ্গুয়েজ থেকে, অর্থাৎ ভাষা থেকে শুরু করব। আমরা প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ শিখবো বা ভাষাটা শিখবো, এর পরবর্তীতে আমাদের গ্রামার কি, এই গ্রামারটাকে শিখবো, এর পরবর্তীতে ধীরে 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 আমরা যাত্রা শুরু করব। আমাদের এই যাত্রাটা শুরু হবে একটু প্রতিবারের চেয়ে একটু অন্যরকম ভাবে। আমি চেষ্টা করব হচ্ছে একদম হচ্ছে শুরু থেকে আলোচনা করার। তো প্রথমে আমরা হচ্ছে শিখবো যেটা, সেটা হচ্ছে আমাদের কি ল্যাঙ্গুয়েজ। আসলে ল্যাঙ্গুয়েজটা আসলে কি? মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা বোধগম্য ধ্বনি ব্যবহার করি সেগুলোকে আমরা বলি মূলত কি ল্যাঙ্গুয়েজ অথবা ভাষা। এটাকে যদি আমরা ইংলিশে হচ্ছে ডেফিনিশন দিয়ে করতে চাই তাহলে আমরা কিভাবে বলতে পারি যে the meaningful sound which we use to express a sense is called language। অর্থাৎ মনের ভাব প্রকাশ করতে আমরা যে অর্থবোধক ও বোধগম্য ধ্বনি ব্যবহার করি তাকে ল্যাঙ্গুয়েজ বলে। যেমন I go to school every day, আমি প্রত্যেকদিন বিদ্যালয়ে যাই। He is playing, সে খেলছে। She is in class 10, সে দশম শ্রেণীতে পড়ে। এই যে আমরা তিনটা যে বাক্য লিখলাম, তিনটা বাক্য দ্বারাই আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে কি করতে পারছে, প্রকাশ করতে পারছে। তাহলে এগুলোকে আমরা বলবো কি ল্যাঙ্গুয়েজ বা ভাষা। অর্থাৎ মনের ভাব যদি সম্পূর্ণরূপে আমাদের প্রকাশ করে তাহলে সেটাকে আমরা বলবো কি ল্যাঙ্গুয়েজ অথবা ভাষা। এই যে ভাষাটা যে আছে, ভাষা সর্বপ্রথম তো আমাদের হচ্ছে গ্রামার আসে নাই, সর্বপ্রথম আসছে আমাদের মূলত হচ্ছে কি ভাষা। এই ভাষা থেকে পরবর্তীতে আমাদের আসছে কোনটা, গ্রামার। এই জন্য এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি গ্রামার। গ্রামারটা আসলে কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গ্রামার, অর্থাৎ গ্রামারের সংজ্ঞা কি? The system or rules of a language that teach us how to speak, read and write that language correctly is called grammar। অর্থাৎ ভাষার যে নিয়মগুলো আমাদের ভাষা শুদ্ধ রূপে বলতে, পড়তে ও লিখতে শেখায় তাকে গ্রামার বা ব্যাকরণ বলে। এখন ভাষা গ্রামার বা ব্যাকরণ বলে এটা না হয় বুঝলাম যে গ্রামার কাকে বলে বা ব্যাকরণ কাকে বলে, কিন্তু আমরা জানি বাংলা ভাষা আছে, ইংরেজি ভাষা আছে, উর্দু ভাষা আছে, স্প্যানিশ ভাষা আছে, এরপরে বিভিন্ন রকমের সারা বিশ্বব্যাপী হচ্ছে প্রায় ৩৫০০ মতো ভাষা প্রচলিত আছে। তো আমরা কোন ভাষাটা তাহলে শিখতেছি? আমরা মূলত যে ভাষাটা শিখবো সেই ভাষাটা হচ্ছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা। আমাদের হচ্ছে মূলত ইংরেজি ভাষাটাই শেখা হচ্ছে মূল টার্গেট এই জায়গাতে। আমরা ইংলিশ গ্রামার, যেহেতু আমরা ইংরেজি ভাষাটা শিখবো এই জন্য এখন আমরা সংজ্ঞাটা দেখবো হচ্ছে ইংরেজি গ্রামার বা ইংরেজি ব্যাকরণ, এইটার সংজ্ঞা আসলে কি। The system or rules of English language that teach us how to speak, read and write English language correctly is called English grammar। অর্থাৎ ইংরেজি ভাষার যে নিয়মগুলো আমাদের ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে ও লিখতে শেখায় তাকে কি বলা হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ব্যাকরণ বলে। যে সকল নিয়ম আমাদের ইংরেজি ভাষা বলতে, পড়তে এবং লিখতে শেখাতে সাহায্য করে ওই সকল আমাদের নিয়মগুলোকে বলা হয় কি ইংরেজি ব্যাকরণ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন আমরা দেখবো হচ্ছে দ্য লেটার অ্যান্ড দ্য আলফাবেট, অর্থাৎ ইংলিশ গ্রামারে বা ইংরেজি ব্যাকরণের বা অথবা তুমি বলতে পারো ইংরেজি ভাষা। ইংরেজি ভাষাতে মোট আমরা জানি 26টি বর্ণ রয়েছে বা 26টি কি রয়েছে, লেটার রয়েছে। দ্য লেটার অ্যান্ড দ্য আলফাবেট, লেটার মানে হচ্ছে বর্ণ আর আলফাবেট মানে হচ্ছে বর্ণমালা। অর্থাৎ ইংরেজিতে যে 26টি বর্ণ আছে এগুলো যখন আলাদা আলাদা ভাবে বলবো, যেমন এ বি সি ডি আলাদা আলাদা ভাবে বলবো তখন এদেরকে বলা হবে এক একটা লেটার। আর সবগুলোকে যখন একত্রিত ভাবে বলবো তখন এটাকে আমরা বলতে পারবো কি আলফাবেট বা বর্ণমালা। যেমন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড আর জি। আমরা সচরাচর হচ্ছে এবিসি থেকে বলি এবিসি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এরকম ভাবে বলি, কিন্তু না, আজকে আমরা একটু হচ্ছে ভিন্ন ভাবে শেখার চেষ্টা করব। অর্থাৎ দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ ইংলিশ অ্যালফাবেট, ইংরেজি আমাদের যে বর্ণমালাগুলো আছে সেই বর্ণমালাগুলোর সঠিক উচ্চারণ আমরা শেখার চেষ্টা করব। আগে আমরা বলতাম কি এ, কিন্তু এখন আমরা বলবো কত এ। আগে বলতাম হচ্ছে যে, এখন বলবো কত জে। আগে বলতাম কে, এখন বলবো কে। এল এগুলো যে আছে তাই। আগে বলতাম আমরা ও, কিন্তু এখন থেকে আমরা বলবো কত ও। এরপরে পি, আবার এখন আমরা বলবো কত ফি। এর পরবর্তীতে কিউ কে বলবো কিউ, আর কে বলবো হচ্ছে আ। এরকম ভাবে টি কে বলবো টি, ডাব্লিউ কে বলবো ডাব্লিউ, জেড কে বলবো জেড আর জি। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার আপনি যে এগুলো হচ্ছে পরিবর্তন করতেছে উচ্চারণ, সবসময় কি এটা একই রকম থাকবে? না, এটা সবসময় এরকম ভাবে এরকম পরিবর্তিত হয়ে উচ্চারিত হবে না। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্র আছে বা কিছু কিছু জায়গা আছে যে সকল জায়গাতে আমাদের এই যে উচ্চারণগুলো যে আছে এইগুলা উচ্চারণগুলো পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ
ও ওটা ও উচ্চারিত না হয়ে ও উচ্চারণ হবে, আবার এটা এ উচ্চারিত না হয়ে কি হবে, এ উচ্চারিত হবে। অর্থাৎ সকল ক্ষেত্রেই যে এর উচ্চারণ এই হবে, যে এর উচ্চারণ যেই হবে এরকম কিন্তু না। কিছু কিছু ক্ষেত্র আছে যে সকল ক্ষেত্রে আমাদের এর উচ্চারণ এই হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে সকল ক্ষেত্রে আমাদের এর উচ্চারণ কি এই হবে, আবার কখনো কখনো হচ্ছে আ হয়। আবার যে এর উচ্চারণ কিছু কিছু ক্ষেত্রে যে এর উচ্চারণ যেই থাকে যে থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে যে উচ্চারণ যেই হয়। কি পরবর্তীতে ও যে আছে ওই উচ্চারণটা ওইরকম, জেড এর যে উচ্চারণ জেড এর উচ্চারণটা সাধারণত সচরাচর আমাদের যে জেড অথবা কি হয় জি হয়। তাহলে এখন আমরা সর্বশেষ আরো একবার 26টি বর্ণের যে প্রোনাউন্সিয়েশনটা আছে প্রোনাউন্সিয়েশনটা দেখে নেই। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z অথবা আমরা জি বলতে পারি। এখন আমরা এই যে যেগুলো হচ্ছে ব্যতিক্রম ধর্মী হচ্ছে প্রোনাউন্সিয়েশন বললাম, সেগুলোকে একসাথে একটু শেখার চেষ্টা করি। যেমন A J K O P Q R T W, তোমরা এরকম ভাবে পড়বা A J K A J K A J K O P Q R T W, A J K O P Q R T W, A J K O P Q R T W, এরকম ভাবে বলবা, বলার চেষ্টা করবা। তাহলে তোমাদের যে মুখের জড়তা আছে মুখের জড়তাটা কেটে যাবে আশা করি।